হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মনামিস ওয়ার্ল্ড। আশা করি সবাই খুব ভালো আছো। দেখতে দেখতে কিন্তু আমার দিদির বিয়ে প্রায় চলেই এলো, আর আজকে ছিল ওদের প্রি ওয়েডিং শ্যুট। তো সকালে ঘুম থেকে উঠেই ফটাফট রেডি হয়ে গেছিলাম, আর এবার আমরা বেরোবো। তো আমাদের যাওয়ার কথা ছিল 7টার দিকে, কিন্তু আমাদের ওই 1 ঘন্টা লেট হয়ে গেছে। আর এই হচ্ছে আমার জিজু, একটু জিজুকে বলে দিলাম হাই করে দিতে। আর আজকে আমাদের ডেস্টিনেশন কিন্তু লাটাগুড়িতে। অনেকগুলো জায়গায় খোঁজা হয়েছিল, কিন্তু যেহেতু আমাদের একদিনের মধ্যে শ্যুট করে ফিরে আসতে হবে, এর জন্য কাছাকাছি জায়গায় খুঁজছিলাম। তো যাওয়ার পথে একটা ধাবাতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। তো চলো এখন যাওয়া যাক। তো এই যে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনে চলেই এসেছি, আর আমরা একটা রিসর্ট বুক করেছিলাম। এখানে আশেপাশে অনেকগুলোই রিসর্ট ছিল, কিন্তু এটা বেশ রিজনেবল প্রাইসের মধ্যে ছিল বলে এটাই নেওয়া হয়েছে। আর এই রিসর্টের নাম কিন্তু সওদাগর। তো তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা একটু দেখে নিও গুগল ম্যাপে, তো তোমরাও আসতে পারো। তো চলো তোমাদেরকে এখন রিসর্টের আশেপাশটা একটু ঘুরিয়ে দেখাই। তো গিয়েই আমরা একটা রুম খুঁজছিলাম। বেসিক্যালি আমাদের রুমে দরকার ছিল ওই ড্রেস চেঞ্জ করার জন্য আর মেকআপ করার জন্য, আর আমরা আমাদের মেকআপ আর্টিস্ট তাদেরকে সাথে নিয়েই গেছিলাম। আর মেকআপ আর্টিস্ট তাদেরকে নিয়ে গিয়ে খুব ভালোই করেছি, না হলে 3টে লুক করেছিল, আর সেখানে মেকআপ চেঞ্জ করা বা হেয়ার স্টাইল চেঞ্জ করা এগুলো আমি বা দিদি ওইটুকু টাইমের মধ্যে কেউই করতে পারতাম না। তো আমাদের রুম সিলেক্ট করা কমপ্লিট, আর আমরা কিন্তু ওখানে পৌঁছেছি 12টার সময়। তো চলো এবার মেকআপ স্টার্ট করা যাক। তো দাদা এখানে দিদিকে 1 ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট করে দিয়েছিল, আর দিদির কিন্তু ছিল এই দিন 3টে লুক। তো আমি তোমাদেরকে আস্তে আস্তে সবই শেয়ার করছি। তো একটা রিফ্রেশমেন্টের জন্য 1 কাপ চা খেয়ে নিয়েছি প্রথমেই। তারপর দেখো দিদির ফার্স্ট লুক একদম ডান, আর দিদিকে কিন্তু দেখতে লাগছিল জাস্ট দারুণ, মানে ওর দিক থেকে কিন্তু চোখ ফেরানোই যাচ্ছিল না। তো আমি একটু সময় বুঝে ওর কিছু ক্লিপও নিয়ে নিয়েছি। আর শুধু ব্রাইড সাজলেই কি হবে, গ্রুমকেও তো একটু টাচ আপ করতে হবে। তো দাদা সেটাই করে দিচ্ছিল। আর এই যে এখন শুরু হয়ে গেল ওদের ফটোশ্যুট। প্রথমের দিকে আমার জিজু তো এতই লজ্জা পাচ্ছিল যে পুরো আনকমফোর্টেবল লাগছিল ওকে দেখতে। পরে ফটোগ্রাফার যেসব দাদারা ছিল তারা জিজুকে অনেকটাই কমফোর্টেবল করেছে। তো মাঝখানে দিদি আর একটা লুক ছিল হোয়াইট কালারের একটা ড্রেস পরে, কিন্তু সেটার ক্লিপ আমি নিইনি, মানে নিতে পারিনি, কেন কি তখন আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো আমি একটু রুমে শুয়ে পড়েছিলাম। এটা ছিল দিদিদের 3rd লুক। আর এটার পরেই আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাই। তো এখন আমাদের শ্যুট ডান, তো চলো এখন বাড়ি যাই। যেহেতু সারাদিনে কিচ্ছু খাওয়া হয়নি, এর জন্য আমরা ফেরার পথে একটা হোটেলে ঢুকি, সেখানে একটু কিছু খেয়ে নিই। আর তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি যে সেদিন ছিল আমার দিদির বার্থডে, আর এর জন্য ফটোগ্রাফার দাদারা দিদির জন্য একটা কেক নিয়ে আসে। আর এখন কেকটা কাট করা হবে। তো ওকে ওকে একটা নিয়ে খাওয়াই দাও, ওকে খাওয়াই দাও। হ্যাঁ ইয়ে সেলিব্রেশন করে দাও তো। আচ্ছা তুমি করবে, দাদাকে দাও, আমাকে দাও। থ্যাংক ইউ। আর মা বলে দিয়েছিল যে ফেরার সময় একটা কেক নিয়ে আসতে, কেন কি ওই দিন বাড়িতেও সেলিব্রেশন হবে, আর ওই দিনই দিদিকে আইবুড়ো ভাত দেওয়া হবে, যেহেতু আর টাইমই পাওয়া যাবে না, কারণ এরপরে বাড়িতে পুজো আছে, তারপর নানা ধরনের বিয়ে উপলক্ষে ফাংশন, তো আর টাইম পাওয়া যাবে না। এর জন্য বার্থডের দিনই দিদিকে আইবুড়ো ভাত দেওয়া হবে। তো এখানে আমি দেখছিলাম কী কী রান্না হয়েছে, তো অনেক আইটেম ছিল।
স্যালাড, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, ওয়াটার মিনারেল ওয়াটার। তো চলো এখন সমস্ত রান্নাগুলোকে এভাবে সাজানো যাক। আলু দাও তো একটা। লেবু দিচ্ছি। এখন আশীর্বাদ পর্ব চলছে। প্রথমেই আশীর্বাদ করে নিল আমার মা। তারপরে আমার পিসি, আমার দিদা সবাই একে একে আশীর্বাদ করে নিল। আর এই যে এখন হবে কেক কাটিং। আর এই সময়টাতে আমরা সবাই খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, মানে সবারই চোখ দিয়ে খুব জল এসেছিল। আর এখন মা দিদিকে খাইয়ে দেবে। তো মাকে দেখে তোমরা বুঝতেই পারছো। তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।